নমস্কার, হিয়ানের রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজ আমি তৈরি করব তালপুরি। তার জন্য এখানে দেখুন খানিকটা তালের মাড় আমি নিগড়ে নিয়েছি, আর এখানে 300 গ্রাম ময়দা নিয়েছি। তার সাথে নিয়েছি নুন আর চিনি পরিমাণ মতন, আর ঘি। আর এখানে দেখবেন তালপুরিটা আমি মাড়টা একদম শক্ত শুকনো বের করেছি, জল দিয়ে। আর সামান্য সুজি, আর 10 টাকার একটা আমুলের পাতা, আর এখানে কাজু বাদাম, কাজু বাদাম না, কিশমিশ আর ছোটো এলাচ আর নারকেল কোড়া দিয়ে, আর পরিমাণ মতন চিনি নিয়েছি। নিয়ে আমি এই তালপুরিটা রেডি করব। যাদের এই তালপুরিটা পছন্দ হবে তারা অবশ্যই কমেন্টে জানাবেন যে কেমন হলো। এবার আমি ময়দাটাকে মেখে নেব। নুন আর চিনি দিয়ে দিলাম, আর এর সাথে দিয়ে দেবো সামান্য ঘি দিয়ে আমি ময়দাটাকে ভালো করে মেখে নেব। সামান্য বলতে 1 চামচ মতন আমি ঘি দিয়েছি। দেখুন, এবার আমি ময়দাটাকে নরম করে মেখে নেব। সম্পূর্ণ তাল দিয়েই মাখবো ময়দাটাকে। একদম আমি অন্য কিছু জল টল ব্যবহার করব না, সম্পূর্ণ তাল দিয়ে এই ময়দাটাকে সুন্দর করে মেখে নেব। মেখে কিছুক্ষণ এটা চাপা দিয়ে রাখবো। দেখুন, আমি একটা শক্ত ডো মতন তৈরি করে নিয়েছি। এবার আমি 10 থেকে 15 মিনিট এটা চাপা দিয়ে রাখবো। এদিকে দেখুন, একটা আমি প্যান বসিয়েছি ওভেনে। তাতে আমি সুজি দিয়ে দিলাম, 100 গ্রামের মতন সুজি দিলাম আন্দাজ করে। এই সুজিটাকে আমি ভালো করে লাল করে ভেজে নেব। পুর তৈরি করব, তালপুলির যে পুরটা হয় সেই পুরটা আমি রেডি করব। সুজিটাকে ভালো করে ভাজবো। ভাজার পর আমি এর মধ্যে একে একে সমস্ত উপকরণগুলো দিয়ে দেবো, যেগুলো আপনারা দেখবেন। আমি এবার এটা ভাজার অপেক্ষায় আছি। এবার দেখুন ভাজা হয়ে এসছে। কিশমিশ আর 4টে ছোটো এলাচ আমি দিয়ে দিলাম। এলাচের মুখটা আমি একদম ফাঁকা করে দিয়েছি, কারণ এলাচের দানাগুলো সুজিতে আর নারকেল কোড়ার মধ্যে থাকলে এর স্বাদটা অন্যরকম হবে। এবার আমি নারকেল কোড়াটাও দিয়ে দিলাম, দিয়ে সুজিটাকে ভালো করে ভাজবো। একদম শুকনো করে ভাজবো, কারণ নারকেল থেকে একটা রস বেরোবে এবং চিনি থেকেও একটা রস বেরোবে। এবার আমি পরিমাণ মতন মিষ্টি দিয়ে দিলাম। যাদের মিষ্টি পছন্দ তারা একটু বেশি মিষ্টি দেবেন, যাদের মিষ্টি অপছন্দ তারা একটু কম করে মিষ্টি দেবেন। আমি একটু মিষ্টি দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে ভালো করে লাল করে ভাজবো। যতক্ষণ না লাল করে ভাজা হয় তত সমানই নেড়ে যাব, কারণ এটা রেখে দিলে নিচের অংশটা পুড়ে যাবে। এবার আমি ঘি দিয়ে দিচ্ছি ওপর থেকে। ঘি দিয়ে আবার এটাকে ভালো করে নেড়ে দেবো। দেখুন আমার লাল হয়ে ভাজা হয়ে গেছে পুরটা। এবার আমি এই যে 10 টাকার যে আমুলের দুধটা, এই আমুল দুধটা পুরোটাই দিয়ে ভালো করে এটাকে আর একবার নেড়ে ভেজে নেব। যাদের এই রেসিপিটা ভালো লাগবে তারা অবশ্যই একবার দেখুন। এদিকে আমি ময়দার এটা ঢাকনিটা খুলে নিয়েছি, নিয়ে এখান থেকে ছোট ছোট লেচি কেটে নেব। ছোট ছোট একদম পুর তৈরি আকারে লেচিগুলো কেটে নেব। এই সাইজের ছোট লেচিগুলো কেটে নেব। যারা আরও ছোট করতে চান তাহলে এই লেচিটাকে দুটো অংশে ভাগ করে নিতে পারেন। দেখুন, আমি একটা একটা ছোট ছোট করে কেটে নিয়েছি লেচি। এর মধ্যে এবার এই পুরটাও আমার ঠান্ডা হয়ে গেছে, পুরটাও নামিয়ে নিয়েছি। এই পুর দিয়ে আমি তালপুলি তৈরি করব। দেখুন, এরকম গোল করে খোল তৈরি করে নেব। আগে গোল করে এরকম খোল তৈরি করে এর ভেতরে পুরটা দিয়ে দেবো। দেখুন, কেউ একদম পাতলা বেলেও তৈরি করতে পারেন বেলুন কাটে, আবার কেউ হাতেও করতে পারে। আমি হাতে করে নিচ্ছি। দেখুন, এখানে পুরটা দিয়ে এই মুখ দুটো চেপে ধরবো। চেপে ধরে দেখুন দুদিকের মুখ আমি একদম সমান করে টিপে দেবো। সমান করে টিপে দেখুন এই দুদিকে চাপ দিয়ে
আবার এরকম সুন্দর করে দিয়ে দেব। দেখুন আমি এইভাবে তালপুলিগুলো রেডি করেছি। আমার সমস্ত তালপুলিগুলো এইভাবে আমার রেডি হয়ে গেছে। এবার আমি কড়াইতে একটু তেল বসিয়েছি। তেলটা গরম হয়ে এলেই আমি একে একে করে এই তালপুলিগুলো ছেড়ে দেব, ছেড়ে ভালো করে ভেজে নেব। দেখুন আমি তালপুলিগুলো দিয়ে দিচ্ছি এক এক করে, দিয়ে একটু লাল করে ভেজে নেব। আঁচটা যেন একদম কম স্নেতে থাকে, কারণ হাই তাপ দিলে মানে বেশি করে তাপ লাগালে কী হবে, এই তালপুলিটা পুড়ে যাবে আর ভেতরের অংশটা হবে না। তাই একদম সিমে দিয়ে এটাকে আমি ভালো করে ভেজে নেব। সিমে দিয়ে এই তালপুলিটাকে ভালো করে ভেজে নিচ্ছি। যাদের রেসিপিটা ভালো লাগবে তারা অবশ্যই আমার চ্যানেলটাকে শেয়ার করে দেবে এবং আমার রেসিপিগুলো যেন পৌঁছে যায়, সবার কাছে আমার রেসিপিগুলো যেন পৌঁছে যায়। দেখুন আমার লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি তালপুলিগুলো তুলে দেব। এক এক করে আমি ভেজে নেব সমস্ত তালপুলিগুলো। যাদের ভালো লাগবে তারা বাড়িতে একবার অবশ্যই করবেন, একবার বাড়িতে অবশ্যই করবেন যাদের ভালো লাগবে। দেখুন আমার সম্পূর্ণ রেডি। আমি দুভাবে ভেজেছি, একদম একটা হালকাভাবে আর একদম একটা ডিপ লালভাবে। আমি দু রকম তালপুলি ভাজা আপনাদেরকে দেখালাম, একদম হালকা আর একদম ডিপ। দুটোই খেতে খুব সুন্দর হবে এবং আমার পরিবেশনের জন্য তৈরি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আসছি পরের একটা রেসিপি নিয়ে, সঙ্গে থাকুন।